হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আমার স্নানটাও হয়ে গেছে, ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, এখানে চা করছি। হ্যালো বন্ধুরা, আমার চা করা কমপ্লিট। তো আমাদের মতো কে কে এখনও কাচের গ্লাসে চা খাও, খেতে ভালোবাসো কমেন্ট করো। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সজনের ডাঁটা আছে, পটল আছে, আর লঙ্কা, আলু। আমি এইগুলোই আনতে বলেছিলাম, সেই জন্য নিয়ে এসছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। তো এখানে ভাত করেছি, আর এই যে আলু দিয়েছিলাম ভাতের মধ্যে, তো সেটাই মেখে নিয়েছি। তো খাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো আমাদের মিঠু, মিঠু কী করছে? মিঠু, 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 তো হ্যালো বন্ধুরা, দেখো আমি তরকারিটা কেটে নিচ্ছি। ডিম আর আলু দিয়ে তরকারি করব, তার জন্য আলুটা আগে কেটে নিচ্ছি। তো আমি তরকারিগুলো কেটে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো সবজি কাটা কমপ্লিট। এখানে আলু কেটে নিয়েছি, ডিমের তরকারি করব তার জন্য। এখানে পেঁয়াজ, আদা আর লঙ্কা কাটা আছে। আমি ডিমের তরকারিতে রসুনটা দেব না। আর এখানে আছে আলু কাটা আর সজনের ডাঁটা কাটা। আলু বড়ি আর সজনের ডাঁটা দিয়ে পাতলা করে একটা ঝোল করে ফেলবো, গরমে খুব সুন্দর লাগে ডাঁটার ঝোল তরকারি খেতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলুটা আর ডিমটা সেদ্ধ করতে দেব, তার জন্য জল বসিয়েছি। তো আলু ডিমটা আমি সেদ্ধ করে নিই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখানে মশলা করা কমপ্লিট। আমি মশলা করছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি। এই যে ডিম আলু, এবার ডিমটা আর আলুটা ভেজে নেব। এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে। তো আমি ডিম আলুটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি এখানে তেলে গোলমরিচ আর দিয়েছি তেজপাতা, লবঙ্গ, আর এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করছি। তো ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে মশলাটা কষে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু অলরেডি মশলাটা দিয়ে দিয়েছি, আর এই দেখো মশলা দিয়ে কি সুন্দর তেল ছাড়ছে। এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি আর মিট মশলা দিয়েছি, আর হলুদটা এখনও দেওয়া হয়নি, হলুদটা দেব। এখানে দেখো হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। তো এটা একটু কষাতে হবে। তো বন্ধুরা দেখো, আমার ডিমের তরকারিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ডাঁটার পাতলা ঝোলটা করলেই হয়ে যায়। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে সজনের ডাঁটা, আলু আর বড়ি দিয়ে কিন্তু পাতলা ঝোল করা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, খেয়ে চলে এসেছি ঘরে ফ্রেশ হয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।